আজ 20 মে 2025 সাল মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আরব সাগরে ঘূর্ণিঝড় আগে তৈরি হবে নাকি বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় আগে তৈরি হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে কবে তৈরি হবে, কতটা শক্তিশালী হবে, এর সম্ভাব্য গতিবেগ কোন দিকে হতে পারে, সমস্ত কিছু আপডেট জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। সব থেকে যেটা জানার বিষয় হলো যে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 30 মে শুক্রবার তারিখে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এর গতিবেগ হতে পারে 100 কিলোমিটার বা তার কিছুটা বেশি, অর্থাৎ 100 কিলোমিটারের আশেপাশে থাকতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মোটামুটি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো এর গতিপথ কোন দিকে থাকতে পারে, বাংলার দিকে নাকি উড়িষ্যার দিকে নাকি বাংলাদেশের উপকূলের দিকে, সেটা আমরা দেখে নেব। যেটা এই মুহূর্তে অনলাইন আপডেট থেকে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলো দিয়ে প্রবেশ করতে পারে এখনো পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, খেপুপাড়া এই সমস্ত জায়গাগুলোতেও বেশ কিছুটা প্রভাব পড়তে পারে এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যেটা জানা যাচ্ছে 30 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর একাধিক জায়গায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সময় যত এগিয়ে আসবে ততই কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্টরূপে চিহ্নিত করা যাবে এবং আমরাও আপনাদের জানাতে পারবো। প্রথমে পশ্চিমের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং উত্তর পশ্চিম উড়িষ্যাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা এবং উড়িষ্যাতে প্রবল ঝড় বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের উপকূল বিভাগগুলোতেও প্রথমে মনে করা হয়েছিল প্রবল ঝড় বৃষ্টি চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হলেও প্রবল বা খুব বেশি বৃষ্টি কিন্তু হবে না। 29 তারিখ থেকেই বাংলার উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে। এরপর আমরা জানবো এর গতিপথ কোন দিকে হবে। ঘূর্ণিঝড় তো আসছে, কিন্তু কোন দিকে এর ব্যাপক প্রভাব পড়বে, অর্থাৎ কোন দিক দিয়ে বয়ে যাবে, পশ্চিমে এবং আরও উত্তর পশ্চিম দিকে যেতে পারে। এখন আমরা দেখব বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি নাকি আরব সাগরে ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। যেটা আগে তৈরি হবে, যদি আরব সাগরে ঘূর্ণিঝড় আগে তৈরি হয় তার নাম হবে শক্তি, যদি বঙ্গোপসাগরে আগে ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে শক্তি, এবং যে ঘূর্ণিঝড়টি পরে তৈরি হবে তার নাম হবে মন্থা। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তবে আরব সাগরে ঘূর্ণিঝড়ের নাম হতে পারে মন্থা, তবে এর পরিবর্তনও হতে পারে। উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে, ফলে ঝাড়খণ্ডে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় যে আসছেই প্রচণ্ড শক্তিশালী হবে এমনটা বলা যাচ্ছে না। একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে এবং তা থেকে একটা শক্তিশালী নিম্নচাপ এবং অতি শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটা ECMWF মডেল দেখাচ্ছে। এছাড়া GFS মডেল থেকেও দেখা যাচ্ছে একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরির সম্ভাবনা রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের আবার কাছে হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।